হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এলিট ক্লাসরুম। তোমরা যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য অত্যন্ত সুখবর। এই কিছুক্ষণ আগে প্রকাশিত হয়ে গেল এসএসসি এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফের নতুন রিক্রুটমেন্ট। তো বন্ধুরা, তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নোটিশটি ডাউনলোড করে নিতে পারো। আমি এখানে নোটিশটিকে যৎসামান্য সংক্ষেপে তোমাদের সামনে তুলে ধরছি। দেখো বন্ধুরা, মাল্টিটাস্কিং স্টাফ যেটি নন টেকনিক্যাল 2020 তার নোটিশ ইতিমধ্যে প্রকাশিত হলো এবং এখানে বলছে যে ডেট অফ দ্য সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন যেটা স্টার্ট হচ্ছে, অর্থাৎ তোমাদের যে অনলাইন অ্যাপ্লিকেশনের ডেট স্টার্ট হচ্ছে 5/2/2021 থেকে 21/3/2021 পর্যন্ত, অর্থাৎ 5ই ফেব্রুয়ারি 2021 থেকে 21 মার্চ 2021 পর্যন্ত, এবং লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর রিসিপ্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন, এর যে তোমরা লাস্ট ডেট বা সময় তোমাদেরকে উল্লেখ করা হচ্ছে যে অনলাইন অ্যাপ্লিকেশন রিসিপ্ট করতে পারবে, সেটা হচ্ছে 21/3/2021 পর্যন্ত। লাস্ট ডেট ফর মেকিং অনলাইন ফি পেমেন্ট, তোমরা অনলাইনে ফি পেমেন্ট করতে পারবে 23/3/2021 পর্যন্ত, অর্থাৎ 23শে মার্চ পর্যন্ত অনলাইনে পেমেন্ট করতে পারবে। এবং অফলাইনে যদি তোমরা পেমেন্ট করতে চাও সেক্ষেত্রে তোমাদেরকে চালান জেনারেট করতে হয়। এই অফলাইন চালান জেনারেট করতে পারবে লাস্ট তোমরা 25/3/2021 পর্যন্ত। এবং লাস্ট ডেট ফর পেমেন্ট থ্রু চালান, অর্থাৎ তোমরা যারা অফলাইনে পেমেন্ট করবে তারা 25 দিন পর্যন্ত অফলাইন চালান জেনারেট করতে পারবে এবং পেমেন্ট করতে পারবে বাই ব্যাংক থ্রু ব্যাংকের সাহায্যে 29/3/2021 পর্যন্ত। তো সেই ক্ষেত্রে তোমরা তোমরা এখনই পারলে কালকে, আজকে 5/2/2021 তারিখ, কাল থেকে স্টার্ট করে দাও অ্যাপ্লিকেশন করা, এবং হাতে অনেকটাই সময় পাচ্ছ, প্রায় এক মাসের মধ্যে, এক মাসেরও বেশি, প্রায় 1.5 মাসের মতন তোমরা অ্যাপ্লিকেশন দেওয়া স্টার্ট করে দাও। তো শিডিউল অফ কম্পিউটার বেসড এক্সামিনেশন, তো বন্ধুরা এসএসসি যে সমস্ত এক্সাম গুলো নেই এর ক্ষেত্রে কিছুটা সুবিধা প্লাস অ্যাডভান্টেজ দেখো, তোমাদের কিন্তু এক্সাম ডেট বলে দিয়েছে যে 1/7/2021 থেকে 20/7/2021, অর্থাৎ টাইম বলে দিয়েছে তোমরা ফেব্রুয়ারি এবং মার্চের মধ্যে অ্যাপ্লিকেশন করবে এবং জুলাই মাসে তোমাদের পরীক্ষা হবে, অর্থাৎ মাঝে অনেকটা সময় পাচ্ছ তোমাদের হচ্ছে প্রিপারেশনের জন্য। এটা কিন্তু তোমাদের খুবই সুবিধা হয়েছে যে তোমরা বুঝে নিতে পারো যে কতটা টাইমের মধ্যে তোমাদেরকে কেমন কি প্রিপারেশন নিতে হবে। এছাড়া বন্ধুরা, যদি তোমরা এই ফার্স্ট যে এক্সাম অর্থাৎ যেটা সিবিটি এক্সাম হবে, কম্পিউটার বেসড এক্সামিনেশন, এখানে যদি পাস করতে পারো, এরপরে তোমাদের যে সেকেন্ড এক্সামটা হবে সেটা হবে ডেসক্রিপটিভ পেপার, এবং সেই এক্সামটা হবে প্রায় 3 থেকে 4 মাস পর, অর্থাৎ 21/11/2021 পর্যন্ত। তো তোমরা সেইভাবে প্রিপারেশন কিন্তু এখন থেকে শুরু করে দিতে পারো। তো এখানটায় আরো আমি ডিটেলসে কিছু বলে দিচ্ছি। দেখো, ভ্যাকেন্সিস যদি কথা জানতে যাও যে কতগুলো শূন্য পদ রয়েছে, তো সেই ক্ষেত্রে কিন্তু এখনো পর্যন্ত কোনো কিছু বলা হয়নি বা উল্লেখ করা হয়নি যে ডিটেলস অ্যাবাউট দ্য ভ্যাকেন্সিস উইল বি প্রোভাইডেড ইন ডিউ কোর্স, আপডেটেড ভ্যাকেন্সিস ইফ এনি উইল বি মেড অ্যাভেলেবল অন দ্য ওয়েবসাইট অফ দ্য কমিশনস। এই যে ওয়েবসাইটটা রয়েছে ওদের যে অফিসিয়াল ওয়েবসাইট, এখানে তোমরা নজর রাখো। এছাড়াও তোমরা যদি নিচে নজর রাখতে না পারো, তোমরা আমাদের চ্যানেল, যদি নতুন দর্শক হয়ে থাকো, আমাদের চ্যানেল এলিট ক্লাসরুমকে ফলো করো, আমরা তোমাদেরকে আপডেট দিয়ে দেবো এই সংক্রান্ত। তো এখন পর্যন্ত সেরকম কোনো ভ্যাকেন্সির কথা উল্লেখ করা নেই, পরবর্তীকালে জানিয়ে দেওয়া হবে। তো রিজার্ভেশনের যে ব্যাপারটা থাকে, প্রত্যেকটা পরীক্ষা আমরা জানি যে কিছু রিজার্ভেশন থাকে। সেই ক্ষেত্রে যেমন এসসি এসটি ওবিসি বা যে সমস্ত রিজার্ভেশন গুলো থাকে সেগুলো গভর্নমেন্ট অর্ডার অনুযায়ী রয়েছে। তো এখান থেকে বন্ধুরা পিডাব্লিউডি যারা, তাদের হচ্ছে কিছু ডিটেলস বলা হয়েছে যে কি কি প্রবলেম থাকলে তাদেরকে পিডাব্লিউডির আন্ডারে ফেলা হবে। সেই ক্ষেত্রে দেখে নিতে পারো এখানটায় যে ব্লাইন্ডনেস বা লো ভিশন বা ডিফ অ্যান্ড হার্ড হিয়ারিং, এই সমস্ত যে জিনিসগুলো রয়েছে, যারা পিডাব্লিউডি তারা এগুলো দেখে নেবে। ন্যাশনালিটি বা সিটিজেনশিপ, অর্থাৎ তোমরা কোন ন্যাশনালিটি বা কোন সিটিজেনশিপ থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এ সিটিজেন অফ ইন্ডিয়া, ভারতীয় হলে অবশ্যই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এ সিটিজেন অফ নেপাল, যারা নেপালি বা ভুটানি, তারাও কিন্তু এই পরীক্ষাতে অ্যাপ্লাই করতে পারবে। এছাড়াও এ টাইবেটান রিফিউজি, যারা টাইবেটান যে রিফিউজি যারা এসেছো, তারা যদি 1 জানুয়ারি 1962 সালের আগে যদি আমাদের দেশে অর্থাৎ ভারতবর্ষে যদি এসে থাকো, তারাও অ্যাপ্লাই করতে পারবে। তো এই ক্ষেত্রে আরো কিছু যে এজ লিমিট, এইটাও আমরা কিন্তু জেনে নিতে হবে। তো এজ লিমিট
1/1/2021 পর্যন্ত তোমাদের এজ লিমিট 18 থেকে 25-এর মধ্যে হতে হবে অন কাট অফ ডেট, দ্যাট ইজ ক্যান্ডিডেটস বর্ন নট বিফোর 2/11/1996। তোমরা যারা 1996 এর 2রা জানুয়ারি থেকে 2003-এর 1লা জানুয়ারি পর্যন্ত জন্মেছো তারা কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ যারা 2003-এর 1লা জানুয়ারি পরে জন্মগ্রহণ করেছে তারাও অ্যাপ্লাই করতে পারবে না, এবং 1996-এর 2রা জানুয়ারির আগে যারা জন্মগ্রহণ করেছে তারাও অ্যাপ্লাই করতে পারবে না। এছাড়াও বন্ধুরা দেখো 18 থেকে 27 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে, এইটাও সেই কাট অফের উপর ডিপেন্ড করছে। এছাড়া বন্ধুরা যে এজ লিমিটের যে রিল্যাক্সেশন থাকে সেই ক্ষেত্রে যেমন নর্মালি থাকে যে এসসি এসটিদের ক্ষেত্রে 5 বছর ছাড় রয়েছে, ওবিসিদের ক্ষেত্রে 3 বছর ছাড়, পিডব্লিউডি প্লাস আনরিজার্ভ অর্থাৎ যারা জেনারেল অথচ পিডব্লিউডি তাদের ক্ষেত্রে 10 বছর, এবং যদি পিডব্লিউডি ওবিসি হয় তাদের ক্ষেত্রে 10 + 3 বছর অর্থাৎ 13 বছর, এবং পিডব্লিউডি যদি এসসি এসটি হয় সেক্ষেত্রে তোমরা 15 বছর ছাড় পাবে। এছাড়াও এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে 3 বছর ওখানে একটা ছাড় রয়েছে। তো এরপরে যেটা আমাদের দরকার সেটা তোমরা যারা গভর্নমেন্ট জব করছো তাদের ক্ষেত্রে এই ডেটাগুলো রয়েছে, তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারো নোটিশটি, এবং এইটি দেখে নিতে পারো তোমাদের দরকার মতন। এছাড়া বন্ধুরা ডেট অফ বার্থ ফিল বাই দ্য ক্যান্ডিডেটস ইন দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম অ্যান্ড দ্য সাব রেকর্ড ডেট ইন দ্য ম্যাট্রিকুলেশন বা সেকেন্ডারি এক্সামিনেশন। তো তোমাদের মাধ্যমিক পরীক্ষা যে অ্যাডমিট কার্ডে যে ডেট অফ বার্থটা থাকবে সেই ডেট অফ বার্থ অনুযায়ী কিন্তু তোমরা অ্যাপ্লিকেশনে নিজেদের ডেট অফ বার্থটা দেবে। এখান থেকে বন্ধুরা সেইভাবে তোমাদের আর কোনো কিছু দরকার নেই। এখানে দেখো বন্ধুরা প্রসেস অফ দ্য সার্টিফিকেশন এন্ড দ্য ফরম্যাট সার্টিফিকেট, তোমরা যে সমস্ত যারা এসসি এসটি ওবিসি ইডব্লিউএস এবং পিডব্লিউডি রয়েছে তারা কিন্তু তাদের অরিজিনাল সার্টিফিকেশনটা কিন্তু পরবর্তীকালে তোমাদেরকে দেখাতে হতে পারে, তো সেই অনুযায়ী কিন্তু তোমরা প্রস্তুত থাকবে। আপাতত এখান থেকে আর সেরকম কিছু নেই। দেখো বন্ধুরা পরবর্তীতে আমি স্ক্রল করে যাচ্ছি। কোয়ালিফিকেশন, অবশ্যই এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য যে কোয়ালিফিকেশন কি, কোয়ালিফিকেশন থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু কোয়ালিফিকেশন অত্যন্তই কম দেওয়া রয়েছে। দ্য ক্যান্ডিডেটস মাস্ট হ্যাভ বি পাসড অনলি ম্যাট্রিকুলেশন এক্সামিনেশন অর ইকুইভ্যালেন্ট ফ্রম দ্য রেকগনাইজড বোর্ড। অর্থাৎ তোমরা যদি কেবল মাধ্যমিক পাস করে থাকো এবং তোমাদের যদি বয়স 18 থেকে 25 বা 27-এর মধ্যে হয় তোমরা কিন্তু এই অ্যাপ্লিকেশন করতে পারবে, অর্থাৎ এই পরীক্ষার জন্য তোমরা আবেদন যোগ্য। এরপরে বন্ধুরা এখানে রয়েছে যে হাউ টু অ্যাপ্লাই, তোমরা কিভাবে এটাকে অ্যাপ্লাই করবে, অর্থাৎ অ্যাপ্লিকেশন তোমরা কিভাবে করবে। সেক্ষেত্রে তোমরা এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা এখানে দেওয়া রয়েছে সেই ক্ষেত্রে সেখানে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারো, এবং ফটো সাইজ এখানে তোমরা দেখো যে জেপিইজি ফরম্যাটে 20 কেবি থেকে 50 কেবির মধ্যে ফটোগ্রাফটা তোমরা রাখবে, এগুলো থাকবে, তাহলেই তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ইজ 21/3/2021। তাহলে 21 মার্চ 2021 পর্যন্তই তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে, এরপরে করতে পারবে না। অ্যাপ্লিকেশন ফিস, এটাও গুরুত্বপূর্ণ, বেশিরভাগ স্টুডেন্টের ক্ষেত্রে এটা দরকার হয় যে অ্যাপ্লিকেশন ফিস কি। সাধারণত বেশি অনেক সেন্ট্রাল এক্সামের অ্যাপ্লিকেশন ফিস অনেক বেশি হয়, যেমন এনটিপিসির ক্ষেত্রে, কিন্তু এসএসসির অ্যাপ্লিকেশন ফিস চিরাচরিত যে থাকে নর্মালি 100 টাকা। এক্ষেত্রে বন্ধুরা যে অনলাইন পেমেন্ট বা অনলাইন যে তোমরা ফি এটা পেমেন্ট করতে পারো, তোমরা বিভিন্ন মাস্টার কার্ড, মেস্ট্রো, রুপে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এসবের মাধ্যমে করতে পারো, বা এসবিআই ব্রাঞ্চের মাধ্যমে করতে পারো, অর্থাৎ এসবিআই চালান জেনারেট করেও পেমেন্ট করতে পারো। অনলাইন ফি পেমেন্ট করার লাস্ট ডেট দেখো 23/3/2021 পর্যন্ত। আর যদি তোমরা অফলাইন চ্যানেল পেমেন্ট করো অর্থাৎ থ্রু ব্যাংকিং যদি পেমেন্ট করতে যাও সেই ক্ষেত্রে তোমাদের 19/3/2021 পর্যন্ত পেমেন্টের অপশন রয়েছে। তবে যে চালান সেটা জেনারেট করতে পারবে 25/3/2021, অর্থাৎ তুমি যদি 26 তারিখে চালান জেনারেট করতে চাও সেক্ষেত্রে কিন্তু চালান জেনারেট করতে পারবে না।
আচ্ছা বন্ধুরা, এখানে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখানে তুলে ধরা হয়েছে, যে সেন্টার্স অফ এক্সামিনেশন, যে কোথায় তোমাদের পরীক্ষার সেন্টার পড়বে। এটাও খুব ভালো একটা এসএসসি থেকে দেওয়া হয়েছে, যে তোমরা জানতে পেরে যাচ্ছ বা জানতে পারবে যে কোথায় সেন্টার পড়ার চান্সেস তোমাদের রয়েছে। তো এই ক্ষেত্রে দেখো বিভিন্ন যে সেন্ট্রাল রিজিয়ন গুলো রয়েছে, বিহার এবং উত্তরপ্রদেশের যে সমস্ত পরীক্ষার্থীরা যারা অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে এই সমস্ত রিজিয়ন গুলো রয়েছে। আমাদের ক্ষেত্রে বন্ধুরা পশ্চিমবঙ্গের আমরা দেখে নেবো এইখানটায়, যে যারা ইস্টার্ন রিজিয়ন অর্থাৎ আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ রয়েছে এবং ঝাড়খণ্ড আইল্যান্ডের মধ্যে রয়েছে এবং উড়িষ্যা, সিকিম এবং ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে তোমাদের পরীক্ষা সেন্টার কোথায় পড়তে পারে। তো সেক্ষেত্রে হচ্ছে পোর্ট ব্লেয়ার রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের, যারা ঝাড়খণ্ডের রাঁচি রয়েছে, বহরমপুর রয়েছে এক্ষেত্রেও, বা ভুবনেশ্বর রয়েছে, কটক রয়েছে এছাড়া। এবং আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সাধারণত তোমরা আশা করছি কলকাতা বা শিলিগুড়িতেই তোমরা এক্সামিনেশন সেন্টার চুজ করতে পারবে এবং পরীক্ষা বেশিরভাগ ক্ষেত্রে কলকাতাতেই সিট পড়ে। তো কলকাতাতে যেখানে হচ্ছে সিট পড়বে তারও হচ্ছে এখানে অ্যাড্রেসটা কিন্তু দেওয়া রয়েছে, অর্থাৎ তোমরা এখন থেকে জেনে নিতে পারো যে তোমাদের সিট কোথায় পড়বে, সেই অনুযায়ী তোমরা অ্যাড্রেস কিন্তু খুঁজে নিয়ে রাখতে পারো। যে ফার্স্ট MSO বিল্ডিং 8th ফ্লোর 234/4 আচার্য জগদীশ চন্দ্র বোস রোড কলকাতা। তো এখানে কিন্তু তোমাদের এক্সামিনেশন সেন্টারের যে অ্যাড্রেস সেটাও কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। তো এই ক্ষেত্রে আলাদা আলাদা রাজ্যে যে সমস্ত এক্সাম সেন্টার গুলো রয়েছে সেগুলো এই ক্ষেত্রে দেওয়া রয়েছে। যদি তোমরা আশা করি অন্য কোনো রাজ্যের নয়, এখানে আমি যেহেতু বাংলাতেই বলছি তো এখানে সবাই বাঙালি রয়েছে, তো পশ্চিমবঙ্গবাসী রয়েছে, সেই ক্ষেত্রে তোমাদের কলকাতাতে সিট পড়বে। তো স্কিম অফ দ্য এক্সামিনেশন এইটাও আমরা একটু জেনে নেব। দ্য এক্সামিনেশন উইল কনসিস্ট অফ কম্পিউটার বেসড এক্সামিনেশন পেপার 1 এন্ড ডেসক্রিপটিভ পেপার 2। তো প্রথম যে পেপার 1 তোমরা এক্সাম দেবে সেটা হবে সিবিটি এক্সাম অর্থাৎ কম্পিউটার বেসড এক্সাম, এবং পেপার 2 যদি তোমরা পেপার 1 এ কোয়ালিফাই করতে পারো সেই ক্ষেত্রে পেপার 2টা হবে ডেসক্রিপটিভ, অর্থাৎ তোমাদেরকে লিখতে হবে সেই ক্ষেত্রে। এবং বন্ধুরা দ্য ডেটস অফ দ্য এক্সামিনেশন ইন্ডিকেটস ইন দ্য নোটিস আর টেন্টেটিভ। তো এই ক্ষেত্রে কি বলছে, যে প্রথমে আমরা একেবারেই উপরে আমরা দেখে এসেছি যে এক্সামিনেশনের যে ডেট গুলো রয়েছে, অর্থাৎ জুলাই মাসে ফার্স্ট যে এক্সামটা রয়েছে পেপার 1টা, এবং নভেম্বর মাসের দিকে পেপার 2, এই যে এক্সাম গুলো রয়েছে সেগুলো কিন্তু টেন্টেটিভ অর্থাৎ সম্ভাব্য। যদি প্রয়োজন হয় এনি চেঞ্জেস ইন দ্য শিডিউল অফ এক্সাম উইল বি ইনফর্ম, যদি কোনো কারণে আপৎকালীন যদি সমস্যা দেখা দেয় সেই ক্ষেত্রে যদি পরিবর্তন হয় সেটাও কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হবে বা ইনফর্ম করে দেওয়া হবে। এবং পরীক্ষার ক্ষেত্রে বন্ধুরা দেয়ার শ্যাল বি নো প্রভিশন ফর নো ইভ্যালুয়েশন বা রিচেকিং অফ দ্য স্কোর, এই সমস্ত কিন্তু নেই। এছাড়া বন্ধুরা দেখো সিলেবাস বা কোথা থেকে কত নাম্বার পড়বে সেইটাও কিন্তু এখানে উল্লেখিত করা রয়েছে। প্রথমত তোমাদের যে সিবিটি এক্সামটা হবে সেই ক্ষেত্রে তোমাদের জেনারেল ইংলিশ থাকবে 25 নাম্বার, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থাকবে 25 নাম্বার, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড থাকবে 25 নাম্বার এবং জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 25 নাম্বার। টোটাল বন্ধুরা বুঝতেই পারছো যে তোমাদের এক্সাম হবে 100 নাম্বারের এবং সময় থাকবে 90 মিনিট, এবং যদি তোমরা ওই পিডব্লিউডি এসবের জন্য আন্ডার হোক সেক্ষেত্রে 120 মিনিট সময় থাকবে। এবং বন্ধুরা পেপার 1 এইটা থাকবে অবজেক্টিভ টাইপের, অর্থাৎ এমসিকিউ সারে থাকবে, মাল্টিপল চয়েস কোশ্চেন হবে এবং ইংলিশ এবং হিন্দি দুটো ভাষাতে এটা কোশ্চেনটা সেট আপ হবে। এছাড়া বন্ধুরা দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং অফ 0.25, অর্থাৎ 4টে যদি তোমরা ভুল করো, 4টে রং করলে সেই ক্ষেত্রে তোমাদের 1 নাম্বার মাইনাস করা হবে। এবং পরবর্তীকালে পরীক্ষার পরে একটা আনসার কিউ কিন্তু প্রোভাইড করে দেওয়া হবে। এছাড়াও ডেসক্রিপটিভের ক্ষেত্রে দেখো ডেসক্রিপটিভ হবে 50 নাম্বার, যেখানে শর্ট এসে লিখতে হতে পারে বা ইংলিশ থেকে লেটার লিখতে হবে বা অর এনি ল্যাঙ্গুয়েজ ইনক্লুডিং দ্য 8 শিডিউল। এখানে যে বিভিন্ন ভাষাগুলো রয়েছে, আমাদের যে ভারতীয় সংবিধান, এই সংবিধানের 8 নম্বর শিডিউলে যে ভাষাগুলো রয়েছে সেক্ষেত্রে তোমাদের শর্ট এসে বা লেটার লিখতে হতে পারে এবং সময়সীমা থাকবে কেবলমাত্র 30 মিনিট।
তো বন্ধুরা আপাতত এইগুলো জানলেই তোমাদের জন্য যথেষ্ট। তোমরা ফর্ম ফিল আপ করো এবং এখান থেকে আরো সিলেবাসটাকে ডেসক্রাইব করা রয়েছে, যে জেনারেল নলেজ থেকে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে কি পড়তে হবে, তোমাদের জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থেকে কি কি পড়তে হবে, কোন কোন চ্যাপ্টার গুলো কভার করবে তোমরা, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড থেকে বা জেনারেল অ্যাওয়ারনেস এর জন্য তোমরা কোন কোন টপিক গুলোকে পড়াশোনা করবে, এগুলো কিন্তু ডিটেলসে রয়েছে। তোমরা অফিসিয়াল ওয়েবসাইটটা ডাউনলোড করলেই এগুলো ডিটেলসে পেয়ে যাবে। তো বন্ধুরা আপাতত এই তথ্যটাই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। কি কি নিয়ে যেতে হবে দেখো, আধার কার্ড, ভোটার কার্ড, যে কোনো একটা পরীক্ষা যাওয়ার সময় যে কোনো এখান থেকে একটা কপি নিয়ে যেতে হবে। ডকুমেন্ট ভেরিফিকেশন পরবর্তীকালে যারা পাস করবে সেক্ষেত্রে বা ওইখানে যাওয়ার সময় একটা ডকুমেন্ট ভেরিফিকেশন করে, এমটিএস পরীক্ষায় এক্সাম সেন্টারে ঢোকার সময় আধার কার্ড এবং ছবিটা মেনলি দেখে, বা ভোটার কার্ড ছবিটা কিন্তু ওরা ডকুমেন্ট ভেরিফিকেশন করেই পরীক্ষায় বসতে দেয়। তো বন্ধুরা আপাতত থাকলো এতটাই পর্যন্ত। যদি তোমাদের আরো ডিটেলসে জানার কিছু ইচ্ছে থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি এটাকে বা সিলেবাসটাকে আমি আরো ডিটেলসে তোমাদের সাথে তুলে ধরবো বা ব্যাখ্যা করে দেবো, যাতে তোমাদের সুবিধা হয়, তোমরা কোন জিনিসটা নিয়ে প্রিপারেশন করতে পারবে। আর সমস্ত রকমের কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশনের জন্য আমরা ভিডিও আপলোড করছি, যেমন WBCS থেকে শুরু করে SI, কনস্টেবল বা সামনে এক্সাইজ মেনের পরীক্ষা রয়েছে, তাদের জন্য যদি তোমরা প্রিপারেশন নিয়ে থাকো তোমরা অবশ্যই ফলো করতে পারো আমাদের চ্যানেল এলিট ক্লাসরুম। ধন্যবাদ।